আমি তো ঘুরতে এমনিতেও অনেক বেশি পছন্দ করি, তার উপর কেউ যদি আমাকে এসে একটু বলে যে চলো বাহির থেকে ঘুরে আসি, তাহলে তো কোনো কথা হবে না। আমি একদম রেডি হয়ে ঘুরতে বের হয়ে যাই। আজকেও কিন্তু সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু একদম আসরের আজানের পরে আমরা রেডি হয়ে ঘুরতে বের হয়ে গিয়েছি। আর এখানে কিন্তু আমরা প্রায় সেম সেম কালারের ড্রেস পরেছিলাম। আমরা বাসায় বসে এই জিনিসটা খেয়াল করি নাই, কিন্তু বাহিরে যখন বের হয়েছি তখন দেখলাম যে লালে লাল মিলে গেছে আর কি। যাই হোক, আমাদের সাথে কিন্তু আজকে ভাইয়া ভাবি আছে, তোমাদের ভাইয়ার বন্ধু এবং বন্ধুর বউ, আর দুইটা মোটর সাইকেলে কিন্তু দুইজনকে নিয়েছি, মানে বাচ্চা দুটোকে, মেয়েটাকে আমার সাথে নিয়েছি আর ছেলেটাকে ভাইয়া ভাবির সাথে দিয়েছি। আমরা কিন্তু চলে এসেছি। আমরা আজ যে জায়গাটায় ঘুরতে এসেছি সেই জায়গাটা কিন্তু আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, মানে মোটর সাইকেলে আসতে 20 মিনিট সময় লাগে আর কি। আজকে যে জায়গাটায় ঘুরতে এসেছি এই জায়গাটার নামই কিন্তু আমি জানি না, কি একটা গার্ডেন যেন ছিল, শিওর মনে নাই। আসলে আমার সাথে এমনটাই হয়, আমি এমন এমন জায়গায় ঘুরতে যাই কিন্তু ওই জায়গাগুলোর নাম জানি না। আমার জানার প্রয়োজন পড়ে না, তোমাদের ভাইয়ার সাথে যাই, সে আমাকে মোটর সাইকেলে নিয়ে যায়, তারপরে চলে আসি। আমি কিন্তু সিলেটের অনেক জায়গায় চিনি না, আর আমি কিন্তু তোমাদের ভাইয়াকে ছাড়া 1 মিনিটের জন্য বাহিরে যাই না। যাই হোক, আমরা কিন্তু টিকিট কেটে তারপরে গার্ডেনের ভিতরে চলে এসেছিলাম। আমার ছেলে মেয়ে দুটো তো পানি দেখে খুব খুশি ছিল, তারা পানি দেখলে অনেক বেশি খুশি হয়, তাদের হাতটা একটু পানিতে ভিজালাম। তারপর এদিকে আমরা চলে আসছি ছবি তোলার জন্য। এই যে দেখো, আমরা ফ্যামিলির 4 জন ছবি তোলার জন্য একদম বসে আছি। আমার ছেলে মেয়ে দুটো তো তাদের মতো করে খেলতেছে, তাদের সাথে সুন্দর একটা পিকচার তোলা অনেক বেশি কষ্টের। আর এদিকে কিন্তু ভাইয়া ভাবিকে আমি ছবি তুলে দিতেছিলাম। আমি কিন্তু ক্যামেরাম্যান হিসাবে ভালো, যতগুলো ছবি তুলি খুব সুন্দর হয়, সবাই খুব প্রশংসা করে, কিন্তু যখন আমার ছবি কেউ তুলে ওই ছবিগুলো একদমই আমার পছন্দ হয় না। মানে আমার মনের মতন করে কেউ ছবি তুলতে পারে না। আমি যতটা ভাবে পারফেক্ট ভাবে পারি, কিন্তু সবাই ওরকমের ভাবে পারে না। তারপরে আর কি, এদিকে আমরা আবার একটু বাচ্চাদেরকে দোলনায় দোল খাওয়াচ্ছিলাম। আর এদিকে দেখো, জায়গাটা এত বেশি সুন্দর ছিল, ভাবি আমাকে কিছু পিকচার তুলে দিচ্ছিল। মাশাআল্লাহ, পিকচারগুলো খুব সুন্দর এসেছিল, আসলে আবহাওয়াটাও সুন্দর ছিল ওই দিনের। আর এদিকে আমার জামাই দেখো ফোনে কথা বলতেছিল, সে যেখানেই ঘুরতে যাক না কেন ফোনে কথা বলার জন্য অনেক বিজি থাকে। ব্যবসায়িক মানুষ নিয়ে ঘুরতে গেলে যা হয় আর কি, একটার পর একটা ফোন আসে, আমি তো বিরক্ত হয়ে যাই, তবুও কি করার, কাজের ফোন, কথা তো বলতে হবে। আর এদিকে দেখো জায়গাটা কত সুন্দর ছিল, একদম ফুলে ফুলে ভরা ছিল, সব জায়গায় কিন্তু ফুলের গাছ ছিল। আর আমার এই জিনিসটা খুব ভালো লাগছে, মানে কি বলবো, একদম পানির ভিতরে মনে হচ্ছিল ভাসমান একটা গার্ডেন। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো সুন্দর একটা জায়গা, মানে এখানে বসে যদি 1 কাপ চা বা কফি খাওয়া হয়, মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে। ওই দিনের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল, আমার তো মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে তো ভালো হতো, তাহলে বৃষ্টিটা উপভোগ করতাম। আর এদিকে আমার বাচ্চারা, তারপরে আপনাদের ভাইয়া ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, তাদের সাথে এমনটাই হয়, তারা একটুখানি ঘুরে ক্লান্ত হয়ে বসে পড়ে। আমি কিন্তু সহজে ক্লান্ত হই না, কারণ ওই যে আমার ঘুরতে ভালো লাগে, ক্লান্ত হলেও আমি বলি না, তাহলে তো নেক্সট টাইম আবার ঘুরতে নিয়ে আসবে না। যাই হোক, এখানে আবার খাবার অর্ডার দেওয়া হচ্ছিল। আর এদিকে দেখো, আমার ছেলেটা কিন্তু পানি দিয়ে গেঞ্জিটা ভিজাই ফেলছে, তারপরে আর কি তার গেঞ্জিটা খুলে ফেলেছে, এখন সে মানে একদম খালি গায়ে আছে। আর আমার বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে তাদের দুষ্টামি তো অনবরত চলে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকের লাইটিং গুলো অন করে দিছে, আর এখানে কিন্তু সুন্দর একটা ভিউ উপভোগ করতেছিলাম আমরা। তোমাদের ভাই আবার খাবার নিয়ে আসছে, ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল, তারপরে চিকেন, ভেজিটেবল। আর ভেজিটেবলটা আমার কাছে ভালো লাগে না, এই ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো ছিল, চিকেনটা ছেলে মেয়েরা খেয়েছে। আর এদিকে দেখো সস একদম ঢেলে দিয়েছে আমার ছেলে। দুষ্ট বাচ্চা নিয়ে কোথাও গেলে শান্তি নাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা এখন বাসায় চলে যাব। আর রাতের ভিউটা দেখো কত সুন্দর, মাশাআল্লাহ। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।